আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শ্রীরামের ছবিতে জুতা নিক্ষেপ করা হয়েছে, কোনো রাজনৈতিক দল, ইসলামিক বক্তা কেউ প্রতিবাদ করে নাই। আমরা গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে সকলের স্বাধীনতা সার্বভৌমত্ব আছে। আমরা শিলং সালাউদ্দিন সাহেবের স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের সালাউদ্দিন সাহেব, তিনি সংবিধান বিশারদ বিশেষজ্ঞ। সংবিধান তার মস্তিষ্ককে তিনি সংবিধান মনে করেন, কিন্তু সেই সংবিধানের ধারায় বলা হয়েছে যে একটা ধর্মের কাউকে অবমাননা করা যাবে না, বা প্রত্যেকেই স্বাধীনভাবে তার ধর্ম পালন করতে পারবে। অথচ দেখেন, যখন এই ঘটনা ঘটানো হয়েছে তারপর থেকে সেই সংবিধান বিশারদও একবারও মুখ খুলে নাই। তো দেখেন, হারুন রশিদ নামে একজন ব্যক্তি, তার বক্তব্য একটু শুনিয়ে নিয়ে আসি আপনাদের। চলেন। ওই যে রামচন্দ্রের, হিন্দুদের দেবতা রামচন্দ্রের ব্যানারের মধ্যে জুতা দিয়ে বাড়ি দিয়েছে। আপনি দেখবেন না যে একটা ইসলামিক সংগঠন বলে না যে তোমরা কাজটা খারাপ করছো, এবং যারা এই কাজটা করেছে তাদের ছবি আমরা দেখলাম। তারা যে কত বড় অন্যায় করছে, কত মূর্খ করছে। একটা সম্প্রদায়ের বা একটা ধর্মীয় গোষ্ঠীর দেবতা হোক, যাই হোক, তারা তো তাকে পূজা করে, দেবতা মানে। তাকে তার ছবিতে তারা জুতা মারেছে। বাংলাদেশের কয়জন ইসলামী সংগঠন বা বাংলাদেশের কয়টা রাজনৈতিক দল এটার বিরুদ্ধে কথা বলেছে? কেউ বলে নাই। কেউ বলে নাই জনসমর্থন হারানোর ভয়ে, কেউ বলে নাই তারা দেখি কি হয়। এরই ফাঁকে বাংলাদেশে কিছু রিটায়ার্ড আর্মি অফিসার, কিছু ইসলামী বক্তা, তারা কিন্তু বিজেপির ফাঁদে পা দিয়ে তারা বাংলাদেশে ক্রমাগত একটা ধর্মীয় উস্কানি দিয়ে, ধর্মীয় বক্তব্য দিয়ে, মাদ্রাসার বিহীন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে তারা উস্কানি দিয়ে তারা মোটামুটি হিন্দুদের বিরুদ্ধে মুসলমানদেরকে দাঁড় করানোর একটা প্রতিযোগিতা তারা লিপ্ত হয়েছে। এবং ওই যে রামচন্দ্রের, হিন্দুদের দেবতা রামচন্দ্রের ব্যানারের মধ্যে জুতা দিয়ে যারা এই কাজটা করেছে। হ্যাঁ, শুনলেন যে এ হলো আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব। অন্যায় আপনি সেটা যে দলেরই হোক, যে ধর্মেরই হোক, যে মতেরই হোক, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এদেশে আর ন্যায় বিচার কতটা রয়েছে সেটুকু আপনারা বুঝতে পেরেছেন। এত বড় একটা অপরাধ কর্ম সম্পাদন করেছে, তারপরও আপনারা খেয়াল করেছেন একজনকে আটক হতে দেখি নাই, মানে কোনো রাজনৈতিক দলের প্রতিবাদ করতে দেখি নাই। যেমন আপনার দীপুচন্দ্র দাসকে হত্যা করার পরে ঠিক সেম স্ট্যান্ড, একই স্ট্যান্ড আমরা বাংলাদেশের সব রাজনৈতিক দলের ক্ষেত্রে দেখেছিলাম। ইসলামপন্থী যে রাজনৈতিক দলগুলো আছে তাদের হিসাব যদি বাদই দিলাম, বামপন্থী রাজনৈতিক দলগুলো পর্যন্ত মুখ খোলেনি। বিএনপি তো মুখ খুলেইনি, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কেউই মুখ খুলেনি। হাই রে স্বাধীনতা সার্বভৌমত্বের গল্প শুনতে শুনতে একেবারে অনেক বড় হয়ে গেছি আমরা। কিন্তু দিন যাই, দিন ভালো আসে দিন খারাপ, এইভাবেই চলছে। এর একটা সুরাহা, এর একটা সমাধান ঠিকই হয়ে যাবে, কিন্তু সেটা কতটা বাংলাদেশের মানুষের পক্ষে বা আমাদের ভাগ্যের জন্য ভালো হবে সেটাই এখন দেখার বিষয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।